প্রিয় দেশবাসী, দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তেজনাপূর্ণ। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ গতকাল স্ট্যাটাস দেওয়ার পর থেকে গত 11ই মার্চ সেনা সদরে হাসনাত আবদুল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের প্রচেষ্টা সেনাবাহিনী করছে। এটা অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছে না। কারণ ছাত্র জনতা যে জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার বিচার যদি না হয়, তার আগেই আওয়ামী লীগের পুনর্বাসন কেউ মেনে নিতে চাইবেন। জেনারেল ওয়াকার সাহেব, আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছে। এই সেনাবাহিনীর দেশপ্রেম নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং 3রা আগস্ট, 4ঠা আগস্ট যদি সেনাবাহিনীর মিডল অফিসার এবং সৈনিকরা প্রতিবাদ না করত, তাহলে কিন্তু আপনাদের মতো জেনারেলরা যে শেখ হাসিনার পিছনে দাঁড়াতেন, বিগত সরকারের পিছনে দাঁড়াতেন, এটা কিন্তু জনগণ বুঝে। দেশকে দয়া করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আসিফ মাহমুদ বলেছে, 5ই আগস্টের পরে সরকার গঠন নিয়ে যখন আপনার সাথে আলোচনা হয়, আপনি ইউনূস সাহেবকে মানতে চাননি, বুকে নাকি পাথর চাপা দিয়ে মেনেছেন। কেন? বিগত সরকারের পতন গণ-অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত হয়েছে। জনগণ যাকে চাইবে তাকেই প্রধান উপদেষ্টা বানানো যায়। সেক্ষেত্রে আপনি বাধা দেওয়ার কে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের জনগণ জানে কিন্তু আপনি শেখ হাসিনা নিয়োগ করা সেনাপ্রধান, রাষ্ট্রপতিও শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি। ওই সময় কিন্তু জনগণ বুকের পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিল। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রয়োজন। বিভাজিত বাংলাদেশের কোনো দরকার নাই। দয়া করে দেশকে বিভাজিত করবেন না। আর যদি দেশের সামনে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়, তাহলে কিন্তু এদেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। দেখুন, মাত্র 3 মাস আগে এই ছাত্র জনতা জীবন দিয়েছে। আবার এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। আগে আওয়ামী লীগের বিচার হোক, তারপর তারা রাজনীতি করবে কি করবে না সেটা সময়ই বলে দিবে। তাড়াহুড়ার কিছু নেই। আপনি সেনাপ্রধান, আমরা জানি এই মুহূর্তে আপনার কাছে অনেক ক্ষমতা। আপনি সেই ক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগান। বিএনপিকে ছাত্ররা যে দল করেছে তারাকে, জামাতকে, এটা দেখার কোনো প্রয়োজন নাই। দেশে প্রপার সংস্কার করুন। আপনি প্রয়োজনে আপনিও সাথে নেতৃত্ব দিন। ভিলেন না হয়ে নায়ক হতে পারবেন। এদেশের মানুষ আর কতবার জীবন দিবে? 71-এও জীবন দিয়েছিল, 90-এ জীবন দিয়েছে, 2024-এ জীবন দিয়েছে। সাধারণ মানুষকে আর জীবন দিতে বাধ্য করবেন না, প্লিজ। আপনার প্রতি মানুষ আস্থা রেখেছিল 5ই আগস্টের পরে, সেই আস্থাকে নষ্ট করবেন না। এখনো সময় আছে। দেশকে প্রপার সংস্কারের দিকে নিয়ে যান। আপনি চাইলে অনেক কিছু সম্ভব। দেশের মানুষ কিন্তু আগের মতো না, এখন কিন্তু সচেতন মানুষ কিন্তু বুঝতে পারছে কেন আগস্টের মাসের পরে আজকে 7 মাসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। শুধুমাত্র সরকারকে বিতর্কিত করার জন্য, ছাত্রদেরকে বিতর্কিত করার জন্য এগুলো পরিকল্পনা ছিল, যাতে মানুষ বলতে পারে আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম। এইটা প্রমাণ করার জন্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন পেয়েছে, তারপর ওইরকম আমরা অ্যাকশন দেখিনি। আমরা সমালোচনা করতে চাই না। দয়া করে দেশের রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করবেন না। সকল বিভাজনকে দূরে ঠেলে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। এটাই আপনার কাছে আবেদন।